বর্তমানে তেঁতুল অর্থনীতি একটি কমন ভাইরাল টপিক। তেঁতুল অর্থনীতি বলতে মূলত একটি সামাজিক ব্যঙ্গ বা মেটাফরিক অর্থাৎ রূপকথ্যে এটি ব্যবহার করা হয়। এটি আমাদের বাংলাদেশের মতো দেশের মধ্যে সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি, বাজারের অস্থিরতা এবং যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেই দামের লাগামহীন ঊর্ধ্বমুখী এসব বিষয়কে মূলত ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করাকে আমরা তেঁতুল অর্থনীতি হিসেবে সাধারণ যে জনগণ সেটা মূল্যায়ন করেন। এখন আসি এই মূলত এটি একটি অপ্রাসঙ্গিক কিংবা ট্রেন্ডিং বা টার্ম হিসেবে বিবেচনা করা হয়, যা একটি অপ্রাতিষ্ঠানিক শব্দ। অর্থাৎ বাংলাদেশের মতো অন্যান্য দেশের মধ্যে সাধারণ মানুষ বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব শব্দকে ব্যবহার করে থাকেন যখন নিত্য পণ্যর যে দাম সেটা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। যেমন পেঁয়াজ, তেল, ডিম, অন্যান্য যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যখন প্রচুর পরিমাণে দাম ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ দাম বেড়ে যায়, তখন এ ধরনের যে কমন বিষয়কে ব্যঙ্গাত্মকভাবে যে উপস্থাপন করা হয়। এটি যেমন আমাদের দেশের জন্য প্রযোজ্য কিংবা অন্যান্য দেশের জন্য প্রযোজ্য। যেমন ভারতের পেঁয়াজ অর্থনীতির কথা বলে আপনারা অনেকে জানেন, যেটা নিয়ে বাজারে কৃত্রিম যে সংকট অর্থাৎ পেঁয়াজের বাজারের উপর ভিত্তিক যে রাজনীতি সেটাও কিন্তু ইন্ডিয়ার মধ্যে বেশ দেখা যায়। অর্থাৎ এটি এমন একটা যে টপিক যেটা আমরা ব্যঙ্গাত্মক রূপে আমরা 2025 সালের মধ্যে এটা লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন আসি কেন এসব শব্দ ব্যবহার করা হয় আমাদের এই দৈনন্দিন যে জীবনে সেই জীবনে। কারণ হলো ব্যক্তিগতভাবে অনেকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাই। যেমন আপনি যদি কোনো সরকার ব্যবস্থাপনা বলেন, আপনার বাজার নিয়ন্ত্রণ সংস্থার বলেন, তাদের উপর যদি আপনি অসন্তোষ বা সাধারণ জনগণ যদি অসন্তোষ হয়, তখন সাধারণত এসব বিষয়গুলো কিন্তু ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের জন্য মূলত এই তেঁতুল অর্থনীতির মূলত ভাইরাল টপিকগুলো কিন্তু আমাদের ব্যক্তি জীবনে দেখা যায়। সাধারণ মানুষের যে কণ্ঠস্বর এর মাধ্যমেও কিন্তু অনেক মানুষ সাধারণভাবে কিন্তু প্রতিবাদ করে যায়। যেমন অর্থনীতিবিদ বলেন, পুলিশি মেকার যারা আছেন, তাদেরকে সাধারণত জটিল ভাষার বাইরে গিয়ে সাধারণ মানুষ অত্যন্ত সহজ সরলভাবে প্রতিবাদ করে জানায় এসব ভাইরাল টপিকের মাধ্যমে। 3 নম্বর হলো ইন্টারনেট সংস্কৃতি এবং ভাইরাল প্রবণতা। অর্থাৎ আমি যাই করি না কেন বর্তমানে কিন্তু যে ব্যঙ্গ, রসবোধ এবং যে প্রতিবাদের যে মিশ্রণ সেটা কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে করে থাকেন। তার মধ্যে অন্যতম হলো এটাই। এখন আসি শুধু আমাদের দেশে হয় তেমনটা নয়, যেমন পৃথিবীর বিভিন্ন দেশে এইসব টপিকগুলো দেখা যায় সাধারণত। যেমন ভারতের পেঁয়াজ অর্থনীতি অর্থাৎ পেঁয়াজের দামের উপর যে রাজনীতি করা হয় সেই দেশেও কিন্তু এটা বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায়। আবার যেমন শ্রীলঙ্কায় আছে লেমন অর্থনীতি বা লেমন ইকোনমি, তুরস্কে আছে ডলার ম্যান অর্থাৎ যখন তুরস্কে ডলার মান কমে যায় তখন কিন্তু সেসব দেশে কিন্তু এই টপিকগুলো কিন্তু বেশ জনপ্রিয় লাভ করেন। অর্থাৎ আমাদের যে সাধারণ মানুষের জনগণের যে চিন্তা ভাবনা, তাদের যে ভিন্ন ভাষায় যে অর্থনৈতিক ক্ষোভের যে প্রতিফলন, সেটাকে আমরা অর্থনীতির বাজারে আমরা যে পলিসি মেকার বলেন, সামাজিক প্রতিক্রিয়া বলেন, অর্থাৎ হালকা রসবোধের মাধ্যমে মূলত এই বিষয়গুলো গভীর সমস্যাকে সাধারণ জনগণের কাছে